ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আমরা দেখলাম ইরান আমেরিকার উপর প্রতিশোধ নেওয়ার জন্য মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার বিভিন্ন গাড়ি লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করেছে। কাতার, বাহরাইন সহ বিভিন্ন দেশে আমেরিকার যে ঘাঁটিগুলো রয়েছে ইরান সেই ঘাঁটিগুলোতে মিসাইল নিক্ষেপ করেছে। এখান থেকে বাংলাদেশের কিছু শিক্ষা লাভ করতে হবে, কারণ বাংলাদেশ সরকার ইতিমধ্যে আমেরিকার নানান এজেন্ডা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। একদিকে তারা চট্টগ্রাম বন্দরের টার্মিনাল আমেরিকার কোম্পানিকে দেওয়ার চিন্তা করছে, অন্যদিকে মায়ানমারের রাখাইনে করিডোর দিতে যাচ্ছে। বাংলাদেশে যদি আমেরিকার আনাগোনা বেড়ে যায়, বাংলাদেশে যদি আমেরিকার সেনা প্রবেশ করে আমেরিকার ঘাঁটি হয়, তাহলে কি চীনের চক্ষুশূল থেকে বাংলাদেশ রক্ষা পাবে? অবশ্যই না। চীন বাংলাদেশকে শত্রু হিসেবে গণ্য করবে, এমনকি আমেরিকার সাথে দ্বন্দ্বের ফলে তারা বাংলাদেশের উপর আক্রমণ করতেও দ্বিধা করবে না, কারণ বাংলাদেশ আমেরিকাকে টেনে এনেছে। অন্যদিকে বাংলাদেশ সরকার যে রাখাইনে কথিত মানবিক করিডোর দিতে চায়, এর ফলে কি মায়ানমারের সরকারের সাথে বাংলাদেশের টানাপোড়েন সৃষ্টি হবে না? অবশ্যই সৃষ্টি হবে, কারণ তখন আরাকান আর্মিকে ধ্বংস করার জন্য, আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধের জন্য আরাকান আর্মির বিভিন্ন ঘাঁটিতে তারা হামলা করবে। কিন্তু আরাকান আর্মির ঘাঁটিগুলোতেও এবং আরাকান আর্মির লোকজনদের উপরেও হামলা করবে। এর ফলে বাংলাদেশের সাথে মায়ানমারের যুদ্ধের দামামা বেজে উঠবে। এটি কি বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি নয়? অবশ্যই বাংলাদেশে আমেরিকার উপস্থিতি বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। স্বৈরাচার হাসিনা নানান উল্টাপাল্টা কাজ করলেও সে এই দিকে ভালো কাজ করেছিল। তারা বাংলাদেশে আমেরিকার উপস্থিতিকে মেনে নেয়নি। এমনকি শেখ হাসিনা সরাসরি বলেছিল তাকে আমেরিকা ক্ষমতায় রাখতে চেয়েছিল শুধু একটি কাজ করলে, সেটা হলো সেন্ট মার্টিনকে আমেরিকার হাতে তুলে দিতে হবে। কিন্তু শেখ হাসিনা তার ক্ষমতা হারিয়েছে, কিন্তু সেন্ট মার্টিনকে আমেরিকার হাতে তুলে দেয়নি। কিন্তু এখন যারা কথিত ভারত বিদ্বেষী, কথিত দেশপ্রেমিক, তারা কি এই কাজটি করছে? তারা তো ইতিমধ্যে সেন্ট মার্টিনকে খালি করার জন্য সব কিছু করেছে। এদিকে শেখ হাসিনা প্রশংসার দাবিদার, কারণ সে আমেরিকার হাতে বাংলাদেশকে তুলে দেয়নি। অন্যদিকে সেনাবাহিনী অনেক আগে থেকেই এর বিরোধিতা করে আসছে, এমনকি এখনও একমাত্র সেনাবাহিনীর কারণেই ডক্টর ইউনূসের সরকার সেন্ট মার্টিনকে আমেরিকার হাতে তুলে দিতে পারেনি, চট্টগ্রাম বন্দরকে আমেরিকার হাতে তুলে দিতে পারেনি এবং রাখাইনে করিডোর দিতে পারেনি, কারণ সেনাবাহিনী স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। বাংলাদেশ একটি দুর্বল অর্থনীতির দেশ। বাংলাদেশ কাতার, আফগানিস্তান, ইরাকের মতো তেল সম্পদে পরিপূর্ণ নয়। বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি হলো গার্মেন্টস শিল্প। অথচ বাংলাদেশে যদি আমেরিকার আনাগোনা বেড়ে যায়, তাহলে বাংলাদেশ হবে চীনের চক্ষুশূল। এতে করে একদিকে যেমন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ খারাপের দিকে যাবে, অন্যদিকে বাংলাদেশ হবে এশিয়া মহাদেশের মধ্যে সিরিয়া, আফগানিস্তান, ইরাকের মতো গৃহযুদ্ধ কবলিত একটি দেশ। আমেরিকা যেখানেই যায় সেখানেই বিধ্বস্ত হয় সেই দেশ। তাই বাংলাদেশের জনগণ এবং সেনাবাহিনীর উচিত বাংলাদেশের জন্য আমেরিকার কোনো ঘাঁটি হতে না পারে, বাংলাদেশের জন্য আমেরিকার কোনো এজেন্ডা বাস্তবায়ন হতে না পারে।